চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি বস চ্যানেলে। তো আজকে যে মুভিটা রিভিউ করবো সেটা হচ্ছে বাইকার, যেটা হচ্ছে তামিল তেলেগু ভাষায় রিলিজ হয়েছে, হিন্দিতে রিলিজ হয়নি। তো এটা একটা স্পোর্টস ড্রামা একটা মুভি, তামিল তেলেগুতে, এবং হচ্ছে সর্বানন্দ রয়েছে, রাজাশেখর রয়েছে, অতুল কুলকার্নি রয়েছে এবং আরও অনেকে অ্যাক্টর রয়েছে, একটা অ্যাক্ট্রেস। তো মুভিটা তুমি যদি বলো যে কীরকম হয়েছে, ঠিক আছে, তো এক কথায় আমি বলবো, যদি কারো স্পোর্টস ড্রামা মুভি ভালো লাগে, বাবা ছেলে ইমোশন সিনগুলো ভালো লাগে, অ্যান্ড যদি কোয়ালিটি মানে মানে কী বলবো, মানে অন্য টাইপের, একটু অন্য ধাঁচের মুভি ভালো লাগে, ঠিক আছে, মানে স্পোর্টস ড্রামা টাইপের, বাইক রেস যদি ভালো থাকে, এক কথায় গো অ্যান্ড ওয়াচ। সেখানে যদি বাবা ছেলের কম্বিনেশন সম্পর্ক বা হচ্ছে ইমোশনাল যেটা ব্যাপারটা আছে এবং স্পোর্টস ড্রামা ভালো লাগে, তারাও কিন্তু ওয়ান টাইম ওয়াচ করতে পারো এবং এটা কিন্তু ভালো লাগবে তাদের জন্য। এবং আমি এই মুভিটা দেখতে গিয়েছিলাম, এটা একটাই হলে চলছে কলকাতাতে, সেটা হচ্ছে মিরাজে চলছে। এবং যেহেতু উইকেন্ড পেরিয়ে গেছে, তো উইকডেজে খুবই মানে একদম হালকা, একদম ফাঁকা ছিল। তো সেই মুভিটা দেখতে গিয়েছিলাম এবং আমার পার্সোনালি মনে হচ্ছে যে আমি যখন রেটিং মানে রিভিউ দেখলাম এবং মানে বক্স অফিস দেখলাম, তো সার্ভানানের বহুদিন পর একটা মুভি বেরিয়েছে, যেটা ওর কামব্যাক বলতে হয়েছে, ওর যে ডাহেড ফ্যানরা বলছে, তো তারা বলছে এটা একটা কামব্যাক হয়েছে এবং কামব্যাকের মতে সিনেমাটা সত্যি কথা বলতে কি খুব সুন্দর রয়েছে। তো এটা স্টোরিটা হচ্ছে, তুমি যদি কম্পেয়ার করো জার্সির মতোই ওয়ান টাইপ অফ, ঠিক আছে, যেটা জার্সির মুভি নানির বেরিয়েছিল, তো জার্সির মতোই মুভিটা। তো সেখানেও বাবা ছেলের যে ব্যাপারটা, এখানে বাবা ছেলে, এখানেও ব্যাপারটা সেম, শুধুমাত্র ওখানে দুটো জিনিস ডিফারেন্ট আছে। একটা হচ্ছে যে ওখানে ক্রিকেট ছিল, এখানে হচ্ছে বাইক রেসিং ছিল, বাট এখানে যে প্লেয়ার ছিল তার বাবাও আছে, তার ছেলেও আছে, মানে বেসিক্যালি তিনটে জেনারেশনের ব্যাপার, ঠিক আছে, তিনটে জেনারেশনের ব্যাপার, এবং তিনটে জেনারেশনকে খুব সুন্দর করে নন লিনিয়ার ওয়েতে নিয়ে গেছে এবং খুব সুন্দর করে তাদের মধ্যে একটা বন্ডিং বানিয়েছে এবং সেই ইমোশন বানিয়েছে, যেগুলো খুব ভালো কাজ করেছে। এবং লাস্টে হচ্ছে ক্লাইম্যাক্স থাকবে, সেই ক্লাইম্যাক্সটা হচ্ছে খুব ইন্টারেস্টিং এবং দারুণ লাগবে, ঠিক আছে। তো এবারে এই মুভির পজিটিভ দিক প্রচুর আছে, নেগেটিভ দিকও আছে, বলবো না নেগেটিভ দিক নেই, তো পজিটিভ দিক আছে, বাট নেগেটিভ দিক খুবই কম আছে। তো পজিটিভ দিক হচ্ছে মুভিটার নিয়ে আমি বলবো, যেটা হচ্ছে মুভিটা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে নন লিনিয়ার ওয়ে, সিম্পল স্টোরি, বাট নন লিনিয়ার ওয়েতে নিয়ে গেছে, লিনিয়ার ওয়েতে নিয়ে যায়নি, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্ট লেগেছে, সবচেয়ে বেশি ভালো লেগেছে। যে একটা সিম্পল, দেখো একটা কথা বলে দিই, একটা স্টোরি যদি তুমি সিম্পল হয়, একদম ক্যাজুয়াল বা হয়, তাহলে সেখানে কিন্তু তোমার মনে হবে যে সিম্পল, বললাম না যে একটা ডিরেক্টরের ব্যাপার থাকে, তো সেরকম নন লিনিয়ার ওয়েতে নিয়ে গেছে সিম্পল স্টোরির উপর, যেটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে, যেটা খুব ভালো লেগেছে। স্টোরির মধ্যে কোনো কমপ্লেক্সিটি নেই, একদম সিম্পল স্টোরি, এটা সবচেয়ে সিম্পল হচ্ছে সবচেয়ে পারফেক্ট জিনিস। সেকেন্ড যেটা পজিটিভ লেগেছে সেটা হচ্ছে সার্ভানানের অ্যাক্টিং, সোয়াগ রয়েছে, বা হচ্ছে এখানে হচ্ছে রাজেশেখরের একটা ইম্প্যাক্টফুল একটা ক্যারেক্টার রয়েছে, সেই ইম্প্যাক্টফুল ক্যারেক্টারটা খুব সুন্দর রয়েছে, খুবই সুন্দর রয়েছে, ঠিক আছে। এবং তারপর হচ্ছে অতুল কুলকার্নি বহুদিন পর একটা ভিলেনের চরিত্র রোল করছে, এবং ভিলেনের চরিত্র রোল করার পর সে ভিলেনের চরিত্র মানে কথা আছে না যে এফেক্টিভ, মানে ভদ্র ভিলেন যেগুলোকে বলে, সে ভদ্র ভিলেন যেটাকে বলে, সেই ভদ্র কুচুটে ভিলেন যেটাকে বলে, সেই টাইপের রোল করেছে, তো যেটা কিন্তু খুব ভালো ইন্টারেস্টিং লেগেছে এবং ভালো এফেক্টিভ হয়েছে। তো এই তিনজন, এছাড়াও বাবা ছেলের রোলে যারা করেছে তাদেরও অ্যাক্টিং যথেষ্ট বলে, এবং তাদের একটা সোয়াগ রয়েছে এবং তাদের স্টাইল রয়েছে, ঠিক আছে, তোমার মনে হবে স্টাইলটা দারুণ স্টাইলটা করেছে। তো এইগুলো কিন্তু ম্যাটার করে, এবং এইগুলো কিন্তু সত্যি কথা বলতে একটা মুভির জন্য কিন্তু এগুলো খুবই বেশি ম্যাটার করে, যেটা আমার মনে হয়েছে। তারপরে হচ্ছে 2 নম্বর, 3 নম্বরটা হচ্ছে যে এটা ডিরেক্টর, আমি আবারও বলেছি একদম সিম্পল স্টোরি, বাট ডিরেক্টর কীভাবে প্লটগুলোকে নিয়ে আসবে, কীভাবে সাব প্লটগুলোকে ইউজ করবে, কীভাবে প্লটগুলোকে একে অপরের সাথে যাতে নন লিনিয়ার হয়ে যেতে পারে, যাতে একসাথে যাতে একটু কমপ্লিকেটেড হয়, তো সেই জিনিসগুলো যখন দেখাবে, তো সেই জিনিসগুলো হচ্ছে সত্যি কথা বলতে এটা ডিরেক্টরের। আবারও বলছি, ভালো স্টোরিকে খারাপ করতে পারে ডিরেক্টর, ঠিক আছে, আবার ভালো খারাপ নর্মাল স্টোরিকে হচ্ছে ভালো করতে পারে, সেটাও কিন্তু ডিরেক্টরের ক্রেডিট। তো বেসিক্যালি হচ্ছে সেই জিনিসটা দেখিয়েছে ডিরেক্টর, সেই লেভেলের অ্যাক্টিং দেখিয়েছে এবং সেই লেভেলের হচ্ছে পারফরমেন্স রয়েছে প্রত্যেকের। তো এগুলো সবই ডিরেক্টরের স্ক্রিন প্লে, খুব সুন্দর প্লটগুলোকে এত সুন্দর সুন্দর খাপে খাপে সাজিয়েছে, যেটা তোমার দেখলে মনে হবে হ্যাঁ একটা করেছে, মানে ভেবেছে, খেটেছে। এবং নতুন যেহেতু বাইক রেসিংটা টাইপের কোনো মুভি বেরোয়নি, তো সেটা একটা নতুনত্ব রয়েছে, তো সেটাকেও কিন্তু খুব সুন্দর করে একদম ইন্টারেস্টিং বানিয়েছে, যেটা কিন্তু মানে পছন্দ হতে বাধ্য, মানে না পছন্দ হওয়ার মতো কিছু নেই। এরপর আছে বিজিএম, ঠিক আছে, বিজিএমটা পুরো মুভিটার মধ্যে বিজিএমটাতে একটা আলাদা ভাইবস দিয়েছে। আবারও বলছি, বড় ছোটো আমরা কি এখনকার দিনে গেছে, ডিএসপি আগে ছিল, অনিরুদ্ধ আছে, ঠিক আছে, প্রীতম পাঠ বা হচ্ছে থামান রয়েছে, বাট এও কিন্তু মানে আমি দেখলাম মিউজিকের বিশাল যে নাম করা নয়, বাট কাজ, আমি একটা কথা আছে না যে নাম বাড়া নেই হোনা চাই, কাম বাড়া হোনা চাই, তো সেই ব্যাপারটা যে কাজটা কিন্তু করেছে। এবং যখন যেখানে ইন্সপিরেশনওয়ালা ভিডিও মানে মুভমেন্ট রয়েছে, সেইখানে হচ্ছে আলাদা একটা মানে কী বলবো, মানে সেখানে বিজিএমটা আলাদা রকম একটা এনহ্যান্স করেছে, ইমোশনটাকে এনহ্যান্স করেছে, প্রত্যেকটা মোমেন্টকে এনহ্যান্স করেছে শুধুমাত্র বিজিএম দিয়ে, প্রত্যেকটা জায়গাতে। শুধু এটা না, প্রত্যেকটা জিনিসে হচ্ছে খুব কোয়ালিটি এবং প্রিমিয়ামভাবে এনহ্যান্স করেছে। এবং যখন হচ্ছে মানে রিভেঞ্জ ব্যাপারটা যখন
মানে বাইকে যখন রেস হচ্ছে সেই যে বিজিএম প্রত্যেকটা জায়গাতে এনহ্যান্সমেন্টটা একটা আলাদা লেভেলে নিয়ে গেছে এবং আলাদা মোমেন্ট ক্রিয়েট করেছে এই বিজিএমে। এরপর আসি সিনেমাটোগ্রাফি, যেটা বলে তো সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং যেটা রয়েছে বা ক্যামেরা অ্যাঙ্গেল তো এটা তো মানে দেখো বাইক রেসিং মানে ক্যামেরা অ্যাঙ্গেল দুর্দশ করেছে, দারুণভাবে দেখিয়েছে ক্যামেরা অ্যাঙ্গেলগুলোকে, প্রত্যেকটা অ্যাঙ্গেলকে এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলকে মানে টু দি পয়েন্ট দেখিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। সেকেন্ড যেটা হচ্ছে যে সেকেন্ড যেটা আমার পজিটিভ লেগেছে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি ডিফারেন্ট টাইম জন্য ডিফারেন্ট মোমেন্টে হচ্ছে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং মানে কালার গ্রেডিংটা এবং সিনেমাটোগ্রাফিটা দারুণ করেছে এবং বাইক রেসিংয়ের শ্যুটগুলোকে এত সুন্দর করে ডিজাইন করেছে এবং এত সুন্দর করে প্ল্যানিং করেছে, এত সুন্দর করে এক্সিকিউট করেছে, এত সুন্দর করে কালার গ্রেডিংটাকে ইউজ করেছে, মানে বলো বিজিএম কালার গ্রেডিং এবং হচ্ছে সিনেমাটোগ্রাফি এবং তার সাথে হচ্ছে সেটাকে মানে দেখিয়েছে সব কিছু যখন মিক্স হয়ে যাচ্ছে না, সব কিছু যখন টপ লেভেলে হয়ে যায় তখনই কিন্তু তুমি বলবে যে হ্যাঁ এটা একটা দারুণ একটা কাজ করেছে। তো সেই দারুণ কাজটা অ্যাপ্রিসিয়েশন করার মতো কাজটা করেছে এবং সত্যি কথা বলতে কি অ্যাপ্রিসিয়েট করবে তুমি, মানে বাধ্যতামূলক করেছে। এরপরে আসছি এই মুভির সবচেয়ে কোর যেটা সেটা হচ্ছে বাবা ছেলে এবং মানে ছেলে বাবা এবং হচ্ছে ছেলের মধ্যে যে কম্বিনেশন যে যে মানে ডিরেক্টর যে পয়েন্টগুলো দেখিয়েছে, যে মোমেন্টগুলো ক্রিয়েট করেছে, যে ইমোশনসগুলোকে ক্রিয়েট করেছে না, সেইগুলো বিশ্বাস করো তোমার মনে হবে হার্ট ওয়ার্মিং, যেটাকে বলে যে সত্যি কথা বলতে কি ভালো লাগবে এবং তুমি অ্যাপ্রিসিয়েট করবে যে এটা অ্যাক্টিংটা ভালো করেছে, এখানে হচ্ছে এফেক্ট দিয়েছে, এখানে হচ্ছে ডেডিকেশন দিয়েছে, এখানে হচ্ছে অন্যরকম একটা কাজ করেছে। তার সাথে শুধু ইমোশনটা না, ইন্সপিরেশন যখন দিচ্ছে, ইন্সপিরেশন যে ব্যাপারটা রয়েছে সেই ইন্সপিরেশনের ব্যাপারগুলো প্রত্যেকটা মোমেন্টে যে একটা মানে বললাম না বিজিএমটা ম্যাট করছে, তার সাথে ডিরেক্টর যে কাজটা করেছে এবং ওই ইন্সপিরেশন মোমেন্টটা যে ভয়েসটা দিয়েছে, যে ভয়েস ওভারটা দিয়েছে, মানে ভয়েস ওভার বলতে যে ভয়েসটা দিয়েছে, যে সাউন্ডটা দিয়েছে, তো সেটা সিরিয়াসলি বলতে কি যে ডায়লগগুলো রয়েছে আমি ইংলিশে যখন দেখছি সেগুলো বুঝতে পারছি, তখনই মনে হবে রংটে খাড়া হয়ে যাবে, তখন মনে হবে যে ভাই একটা কিছু করেছে এবং ভালো লাগবে, দেখে মনে হয় না যে কিছু কিছু জায়গায় যে ভালো লাগছে, সেই জিনিসটা এখানে দেখতে পাবে। এবং তার সাথে হচ্ছে যখন রেসিংটা যখন হবে যে ব্যাপারটা, সেই মুভমেন্টগুলো যে প্রত্যেকটা মুভমেন্ট হচ্ছে খুব সুন্দরভাবে দেখেছে, ডিজাইন করেছে এবং ডায়লগগুলো খুব ভালো রেখেছে। এরপরে হচ্ছে আসছি নেক্সট যেটা পজিটিভ নেগেটিভ দিকে। ফার্স্ট নেগেটিভ দিক হচ্ছে ফার্স্ট হাফটা, সরি পজিটিভ দিক একটা বলে দিই তারপরে। এর হচ্ছে এন্ডিং মানে ক্লাইম্যাক্স সিনটা কিন্তু সিরিয়াসলি বলছি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, ওয়েল ডিজাইন, ওয়েল প্ল্যান্ড, ওয়েল এক্সিকিউশন এবং ওয়েল অ্যাক্টিং, ওয়েল মানে বিজিএম সব কিছু এত সুন্দর করে এক্সিকিউট করেছে, মানে একদম সিম্পল একটা মানে মানে ক্লাইম্যাক্স, একদম সিম্পল ক্লাইম্যাক্স সেটাকে এনহ্যান্স করে ভালো বানানোর জন্য, মানে এভারেজ ক্লাইম্যাক্সকে হচ্ছে ভালো ক্লাইম্যাক্স করার হচ্ছে সত্যি কথা বলতে রসদ, এবং দেখতে হবে এবং শিখতে হবে। এবং এটাই বলছি বড় বড় ডিরেক্টরকেও দেখে বলছি যে এইগুলো দেখে শেখো, তার কারণটা হচ্ছে দরকার আছে এই টাইপের, কারণ একটা নর্মাল স্টোরি মানে নর্মাল একটা হচ্ছে ক্লাইম্যাক্সকে হচ্ছে সুপার বানানোর কতটা পাওয়ার রয়েছে, ঠিক আছে। তো এবার হচ্ছে নেগেটিভ দিক হচ্ছে ফার্স্ট হাফটা বিল্ড আপে প্রচুর টাইম দিয়ে দিয়েছে, প্রচুর লেথার্জি, প্রচণ্ড স্লো, প্রচণ্ড বোরিং লাগবে মনে হবে যারা ওই টাইপের মুভি পছন্দ নেই। বাট আমার ভালো লেগেছে, বাট তাও আমার কিছু কিছু জায়গায় স্লো লেগেছে, 10-15 মিনিট এনি টাইম কাটাইতো, তো ওই জন্য বললাম যে ফার্স্ট হাফটা প্রচণ্ড স্লো ছিল আমার যেটা মনে হয়েছে। বাট সেকেন্ড হাফে কিন্তু পেসটা নিয়েছে এবং সেকেন্ড হাফে কিন্তু খুব সুন্দর এক্সিকিউট করেছে প্রত্যেকটা জিনিস একদম ভালোভাবে। তো তো এইখানে হচ্ছে ফার্স্টে এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট, যদি এটাই একমাত্র প্রপার নেগেটিভ পয়েন্ট যদি ধরতে চাও। এবং সেকেন্ড নেগেটিভ পয়েন্ট ওই যে বললাম এটার সাথে লিঙ্ক থাকবে এডিট করা, এইখানে শার্প এডিটটা ফার্স্ট হাফে দরকার ছিল এবং ফার্স্ট হাফে যদি শার্প এডিটটা করতে পারতো, যদি ঠিকঠাক করে এডিটিংটা দিতে পারতো, তাহলে কিন্তু এটা একটা কিন্তু মানে মাস্টারপিস হতে পারতো। ইভেন আমি পার্সোনালি বলছি জার্সির চেয়ে বেটার হতো এই মুভিটা, শুধুমাত্র ফার্স্ট হাফটা একটু বেশি বোরিং লেগেছে, যেটা বিল্ড আপ দেওয়াটা প্রচণ্ড ওভার করেছে, ওভার দ্য টপ হয়ে গেছে। তো আমার এটা হচ্ছে সেকেন্ড নেগেটিভ পয়েন্ট লেগেছে। থার্ড নেগেটিভ পয়েন্ট ক্লাইম্যাক্স, আমি আবারও বলছি নর্মাল ক্লাইম্যাক্স কিন্তু কিন্তু হচ্ছে সেটাকে ভালো করে এনহান্স করেছে, বাট তার মানে কি এর মধ্যে গলতি নেই, গলতি কিন্তু আছে, এর মধ্যে কিন্তু ভুল আছে। কারণ ক্লাইম্যাক্সটা তুমি পুরোটাই যদি তুমি দেখো ভালো করে ডেডিকেশন নিয়ে দেখো, পুরোটাই তুমি প্রেডিক্ট করতে পারবে। ক্লাইম্যাক্সের মধ্যে কোনো এক্সট্রাঅর্ডিনারি ফ্যাক্টর নেই, শুধুমাত্র ডিরেক্টরের পাওয়ার দিকে, বাকি সমস্ত জিনিসগুলো ভালো দিকে, স্টোরি কিন্তু একদম দাম নেই, ঠিক আছে। তো ক্লাইম্যাক্সটা কিন্তু খুব একটা ভালো লাগেনি এবং সত্যি কথা বলতে কি ক্লাইম্যাক্সটা এক্সপেক্ট করেছিলাম বেটার হবে, কারণ পুরো মুভিটা যখন এত ভালো হচ্ছিলো তো ক্লাইম্যাক্সটা হয়েছে কিছু টুইস্ট অ্যান্ড টার্মস দেবে, বাট বিশ্বাস করে একদম ইজিলি একদম নর্মাল হয়ে গেছে, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে মানে কী বলবো, মানে পার্সোনালি আমার যেটা হার্ট হলাম পুরো মুভিটার ক্লাইম্যাক্সের জন্য। কারণ 0.5 যদি কখনো কাটি তো ক্লাইম্যাক্সের জন্য কাটবো।
এবং তারপরে 4 নাম্বার যেটা লেগেছে সেটা হচ্ছে যে এইখানে কিছু কিছু মুভমেন্টগুলো রয়েছে, এরা কিন্তু ডাইরেক্টলি কিন্তু কারো রিমেক হয়নি, কিন্তু বাট প্রচণ্ড মোটর রেসিং, মানে ডিরেক্টর প্রচুর দেখেছে মোটর রেসিংগুলোকে, এবং সেখান দিয়ে প্রত্যেকটা মানে তুমি মানে মোটামুটি যা বুঝলাম যে 1 বছর ধরে শুধু মোটর রেসিংয়ের ভিডিও দেখেছে, অ্যান্ড তারপরে সে শুধু ওইখান থেকে প্রত্যেকটা পয়েন্টের যে বেস্ট বেস্ট পার্টগুলোকে তুলে ধরেছে। ঠিক যেমন একটা পজিটিভ দিক আছে যে তুমি একটা দারুণ এক্সিকিউট করেছে, দারুণ ডিজাইন করেছে, ঠিক একটা নেগেটিভ দিকও রয়েছে, তার কারণ এতটাই কাট করেছে যে মানে কিছু কিছু জায়গা মনে হচ্ছে একটু বেশি ওভার হয়ে গেছে, একটু বেশি ওভার হয়ে গেছে। ঠিক আছে, তো আমার ওই জিনিসটা মনে হয়েছে যে এইখানে, জানি না তোমাদের এটা নাম মনে হতে পারে, বাট এটা একটা দেখেছি প্রচুর মানে মানে প্রচুর কাট মানে প্রচুর রেসিং থেকে হচ্ছে পোর্শন নিয়েছে এবং হচ্ছে সেগুলোকে বানিয়েছে, বাট বানিয়েছে ভালো, সেটা আমি বলবো না, বাট এটা একটা সবাই তো মানে এগুলো তো মোটর রেসিং থেকেই তো যেহেতু বায়োপিক হয়েছে, মানে মোটর রেসিংয়ের কেসই হয়েছে, তো ডেফিনেটলি ওর থেকেই রেফারেন্স নেবে, সেটা আমিও জানি, বাট তবু বলবো যে কিছুটা মানে মানে একটা নতুনত্ব, যে রেসিংয়ে একটা নতুনত্ব স্টাইল দেখানো, সেটা একটু দেখাতে পারতো, তাহলে হয়তো আরও বেটার লাগতো। আমার পার্সোনালি এটা ওপিনিয়ন বলে দিচ্ছি। তো যদি তোমরা অলরেডি বাইকার দেখে দেখো তাহলে অবশ্যই কিন্তু জানিও কেমন লেগেছে, আর যদি না দেখে দেখো এটা কিন্তু ওয়াচ লিস্টে একটা রাখতে পারো, দেখতে যেতে পারো, কিন্তু কারণ উইকেন্ডে কিন্তু উইকডেজে কিন্তু দাম কম, আরামসে কিন্তু দেখে এনজয় করতে পারবে, ফুল টু এনজয় করার মতো একটা মুভি। ঠিক আছে, এবং ইমোশনাল থেকে শুরু করে সব কিছু এটা দেখতে হবে, ভালো লাগবে, মানে কানেক্ট করতে পারো, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কানেক্ট করতে পারো প্রত্যেকটা মোমেন্টে। তো আমার এটা ভালো লেগেছে। যদি যেগুলো আমি রিভিউ করলাম যদি কোনটা যদি ডিসএগ্রি করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কোনটা ডিসএগ্রি করছো এবং কোনটা তোমার মনে হচ্ছে যে আরও বেটার হতে পারতো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করতে কিন্তু ভুলবে না, এবং শেয়ার করার বদলে কিন্তু লাইক কমেন্ট কিন্তু অবশ্যই বলবে। আর যদি ভিডিওটা আজ চ্যানেল মানে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার পর কিন্তু নোটিফিকেশন বেল আইকন টিপবে। তার কারণটা হচ্ছে এই টাইপের মুভি ভিডিও রিভিউ তোমাদের জন্যই করছি, পয়সা খরচা করে। ডেফিনেটলি এখন আর্নিং শুরু করিনি, তো আমি এখন এটুকু বলবো পয়সা খরচা করে করছি, তো আমাকে সাপোর্ট করো যতটা পারবে। আর যদি সাপোর্ট না করে তাহলে কিছু বলার নেই আর কি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।